আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন বয়ান শোনার আগে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শোনার চেষ্টা করব। যেখানে যেখানে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আসবে সেখানে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তথা দরুদ শরীফ পাঠ করব, এবং যেখানে আল্লাহ তাআলার নাম মোবারক আসবে সেখানে সম্ভব হলে আজ্জা ওয়াজাল পাঠ করব। বয়ান থেকে আমরা যা শিক্ষণীয় বিষয় পাবো তা নিজে আমল করার চেষ্টা করব এবং অন্যান্য ইসলামী ভাইয়ের নিকট পৌঁছিয়ে দেব। আসুন বয়ানের শুরুতে আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শুনে নিই। রহমতে আলম, নূরে মুজাসসাম, রসুলে আকরাম, আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরুদ শরীফ পাঠ করে সজ্জিত করো, কেননা আমার উপর তোমাদের দুরুদ শরীফ পাঠ করাটা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সৈয়দুনা হাজ্জাজ সোমালি রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম রসুল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে শায়িত করা হয় তখন কবর তাকে সম্বোধন করে বলে, হে মানুষ, তোমার ধ্বংস হোক, তুমি কেন আমাকে ভুলে গিয়েছিলে? তোমার কি এতটুকু জানা ছিল না যে আমি ফিতনার ঘর, আমি অন্ধকারের ঘর? অতঃপর তুমি কিসের ভিত্তিতে আমার উপর দিয়ে সদম্বে চলাফেরা করেছিলে? যদি সে মৃত ব্যক্তি নেককার বান্দা হয় তখন এক গায়েবী আওয়াজ কবরকে সম্বোধন করে বলে, হে কবর, তোমার মধ্যে শায়িত ব্যক্তি যদি সৎ কাজের আদেশদাতা হয় এবং মন্দ কাজ থেকে নিষেধকারী হয় তাহলে তার জন্য তুমি কিরূপ আচরণ করবে? উত্তরে কবর বলে, যদি তাই হয় তবে আমি তার জন্য মনোমুগ্ধকর বাগানে পরিণত হব। অতঃপর সে ব্যক্তির শরীর নূরের শরীরে পরিণত হয়ে যায় এবং তার রূহ আল্লাহ তাআলার দিকে উড়ে চলে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপরোক্ত হাদিস শরীফের উপর একটু গভীরভাবে চিন্তা করে দেখুন। যখনই কোনো ব্যক্তি কবরবাসী হয়ে যায়, সে নেককার হোক কিংবা গুনেহগার, তাকে কবরে ভীতি প্রদর্শন করা হয়। দাওয়াত ইসলামীর মোবাল্লিগগণ, ফাইজানে সুন্নতের দরস দাতাগণ, এলাকায় দাওরা বাড়ায় নেকির দাওয়াতে অংশগ্রহণকারীগণ, নিজ সন্তানদেরকে সুন্নত মোতাবেক লালন পালন কারীগণ এবং সুন্নত শিক্ষাদানের জন্য একক প্রচেষ্টা কারীগণের জন্য সুসংবাদ এই হবে যে কবরে একটি অদৃশ্য আওয়াজ সৎ কাজের আদেশ দাতা ও মন্দ কাজে নিষেধকারীদেরকে সাহায্য সহযোগিতা করবে এবং এভাবে কবর তার জন্য বাগানে পরিণত হবে। স্মরণ রাখুন, কবরের মধ্যে শুধুমাত্র আপনার আমলই যাবে। সুউচ্চ দালান, আলিশান মহল, ধন সম্পদ, ব্যাংকে সঞ্চিত অর্থ, ব্যবসা বাণিজ্য, বড় বড় ফ্ল্যাট, শস্য শ্যামল ক্ষেত খামার এবং মনোরম বাগ বাগিচা, এসব কিছু আপনার সাথে কবরে যাবে না। হযরত সৈয়দুনা আতা বিন ইয়াসার রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যখন মৃত ব্যক্তিকে কবরে শায়িত করা হয় তখন সর্বপ্রথম তার আমল সমূহ এসে বাম রানে নাড়া দেয় এবং বলে, আমি তোমার আমল। সে মৃত ব্যক্তি জিজ্ঞাসা করে, আমার সন্তান সন্ততি কোথায়? আমার নেয়ামত সমূহ, আমার ধন সম্পদ কোথায়? তখন উত্তরে বলে, এ সব কিছু তোমার পিছনে অর্থাৎ দুনিয়াতে রয়ে গেছে। আমি ব্যতীত
তোমার কবরে আর কেউ আসেনি। রাতের ঘোর অন্ধকারে যারা ভয় পায়, বিড়ালের মিউ মিউ শব্দ শুনে যারা চমকে উঠে, কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে রাস্তা পরিবর্তনকারী সাপ ও বিচ্ছুর শুধুমাত্র নাম শুনেই যারা থরথর করে কেঁপে উঠে, দূর থেকে প্রজ্বলিত আগুন দেখে ভীত সন্তুষ্টকারী বরং শুধুমাত্র আগুনের ধোঁয়া দেখেই যারা অস্থির হয়ে যায়, তাদের জন্য চিন্তার বিষয় যে হযরত সৈয়দনা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি শারহুস সুদূর নামক কিতাবে উল্লেখ করেন, যখন মানুষ কবরে প্রবেশ করে তখন তাকে ভীতি প্রদর্শন করার জন্য ওইসব বস্তু তার কবরে চলে আসে যেগুলোকে সে দুনিয়াতে ভয় করত, অথচ আল্লাহ তাআলাকে ভয় করত না। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলাকে ভয়কারী ব্যক্তি কি কখনো নামাজ, রোজা, কাজা করতে পারে এবং জাকাত আদায়ে অলসতা প্রদর্শন করতে পারে? আল্লাহ তাআলাকে ভয়কারী ব্যক্তি কি বিকৃত মাল পরিমাণে কম দিতে পারে, হারাম জীবিকা উপার্জন করতে পারে, সুদ ঘুষের লেনদেন করতে পারে? আল্লাহ তাআলাকে ভয়কারী ব্যক্তির জন্য দাড়ি মুন্ডন করা কিংবা এক মুষ্টি থেকে ছোট করা কিভাবে শোভা পায়? দাড়ি মুন্ডন করা বা এক মুষ্টি থেকে ছোট উভয় হারাম। আল্লাহ তাআলাকে ভয়কারী ব্যক্তি কি টিভি ও ইন্টারনেটে সিনেমা, নাটক ইত্যাদি দেখতে পারে এবং গান বাজনা শুনতে পারে? আল্লাহ তাআলাকে ভয়কারী ব্যক্তি কি কখনো পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং সাধারণ মুসলমানের মনে কষ্ট দিতে পারে? আল্লাহ তাআলাকে ভয়কারী ব্যক্তি কি অশ্লীল ভাষায় গালি গালাজ, মিথ্যা, গীবত, চুগলখড়ি, ওয়াদাভঙ্গ, কুদৃষ্টি, নির্লজ্জতা, বেহায়াপনা, উলঙ্গপনা ইত্যাদি ইত্যাদি পাপে লিপ্ত হতে পারেন? আল্লাহ তাআলাকে ভয়কারী ব্যক্তি কি চুরি, ডাকাতি, লুটতরাজ, হত্যা, সন্ত্রাস ইত্যাদি বিভিন্ন ধরনের গর্হিত কাজসমূহ সম্পাদন করতে পারে? এরূপ বিভিন্ন রকমের পাপ কাজে সর্বদা লিপ্ত ব্যক্তিগণ পুনরায় আরেকবার কান পেতে শুনুন, যখন মানুষ কবরে প্রবেশ করবে তখন তাকে ভীতি প্রদর্শন করার জন্য ওইসব বস্তু তার কবরে চলে আসে যেগুলোকে সে দুনিয়াতে ভয় করত, অথচ আল্লাহ তাআলাকে ভয় করত না। বেনামাজি শরীয়ত সম্মত কারণ ব্যতীত রমজান মাসের রোজা কাজাকারী, সিনেমা নাটকের দর্শকবৃন্দ, গান বাজনা শ্রবণকারী, পিতা মাতার মনে কষ্ট দানকারী, দাড়ি মুন্ডনকারী বা এক মুষ্টি থেকে ছোটকারী এবং বিভিন্ন রকম পাপ কাজে লিপ্ত ব্যক্তিদের জন্য চিন্তার বিষয় এটাই যে হযরত সৈয়দনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, যখন গুনাহগার ব্যক্তিকে কবরে রাখা হয় তার জন্য বিভিন্ন রকমের কবরের আযাব শুরু হয়ে যায়, তখন তার পার্শ্ববর্তী মৃত ব্যক্তিরা তাকে ডাক দিয়ে বলে, হে নিজের প্রতিবেশী ও ভাইদের পর দুনিয়াতে অবস্থানকারী ব্যক্তি, আমাদের অবস্থা তোমার জন্য কি শিক্ষণীয় ছিল না? আমরা যে তোমার পূর্বে দুনিয়া থেকে কবরে এসেছিলাম তা কি তুমি কখনো চিন্তা ভাবনা করে দেখোনি? মৃত্যুর পর আমাদের আমল যে বন্ধ হয়ে গিয়েছিল তা তুমি কখনো চিন্তা করনি? তুমি দেখোনি? তোমার তো সুযোগ ছিল, তবে তুমি ওই সমস্ত নেক আমল কেন করনি যা তোমার ভাইয়েরা করে আসতে পারেনি? কবরের চারিদিক থেকে চিৎকার করে বলে, হে দুনিয়ার চাকচিক্যে ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি, তুমি এদের থেকে কেন উপদেশ গ্রহণ করনি যারা তোমার পূর্বে কবরস্থ হয়েছে? আমার প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বাস্তবতা এটাই যে প্রত্যেক মৃত্যুবরণকারী ব্যক্তি মৃত্যুবরণ করার পরই সকলকে এই বার্তা দিয়ে চলে যায় যে যেভাবে আমি মৃত্যুবরণ করেছি সেভাবে তোমাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে, যেভাবে আমাকে মনের পর মন মাটির নিচে দাফন করা হয়েছে সেভাবে তোমাকেও দাফন করা হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকাল স্কুল বা কলেজের পরীক্ষার সময় যখন সন্নিকটে চলে আসে তখন ছাত্রছাত্রীরা পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই ব্যস্ত হয়ে পড়ে। রাত দিন সর্বদা তাদের মাথায় একটি চিন্তা থাকে, পরীক্ষা অতি সন্নিকটে। পরীক্ষার জন্য তারা পরিশ্রম করে, আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করে, দোয়া করতে থাকে। এমনকি কিছু বোকা শিক্ষার্থী
পরীক্ষক মহোদয়কে ঘুষ পর্যন্ত দিয়ে থাকে। এসব কিছু করার পেছনে তাদের একটি মাত্র কামনা বাসনা থাকে যে আমি যেন কোনোভাবে ভালো নম্বর পাই এবং পরীক্ষাতে পাশ করে যাই। হে দুনিয়ার পরীক্ষার ব্যস্ততায় মগ্ন শিক্ষার্থীরা, কান পেতে শুনুন, কান পেতে শুনুন। একটি পরীক্ষা এমনও রয়েছে যা কবরে অনুষ্ঠিত হবে। হাই, কবরের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সৌভাগ্য যদি আমাদের নসিব হতো। আজকাল দুনিয়ার পরীক্ষার সম্ভাব্য প্রশ্নবলী যদি কেউ পেয়ে যায়, তাহলে শিক্ষার্থী সেই প্রশ্নের উত্তর শেখার জন্য রাতের পর রাত পরিশ্রম করে থাকে। এমনকি নিদ্রা নিবারণকারী ট্যাবলেট খেতে হলেও তাও খেয়ে নেয়। হে দুনিয়ার পরীক্ষার চিন্তাকারীরা, আফসোস, তোমরা দুনিয়ার পরীক্ষার সম্ভাব্য প্রশ্নবলী নিয়ে এতই পরিশ্রম করছো। হাই, তোমরা যদি অনুধাবন করতে পারতে কবরে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সে পরীক্ষার প্রশ্নবলী সম্ভাব্য নয়, বরং তা নিশ্চিত, যা আমাদের রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে অগ্রিমভাবে জানিয়ে দিয়েছেন, এর উত্তর বলে দিয়েছেন। হাই আফসোস, কবরের প্রশ্ন ও উত্তরের প্রতি আমাদের কোনো মনোযোগ নেই। হাই, আমরা যদি দুনিয়াতে এসে দুনিয়ার চাকচিক্যে আজ এতই বিভোর হয়ে গেছি, আমাদের এই কথার অনুমতি পর্যন্ত রইল না যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আপনাদের উপর দয়া করুক, আপনাদের উসিলায় আমাকেও দয়া করুক এবং আপনাদের সকলকে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সবুজ গম্বুজের ছায়াতলে ঈমান এবং ক্ষমার সাথে মৃত্যু নসিব করুক। আপনাদের সদকায়, আপনাদের উসিলায় আমাকেও নসিব করুক। আল্লাহ তাআলা শুধুমাত্র আপন দয়া ও অনুগ্রহে এমন কিছু পবিত্র আদর্শ আমাদেরকে প্রদান করেছেন, আমাদেরকে দিয়েছেন, যে মুসলমান ওইসব আদর্শ যত বেশি ভালোভাবে অনুকরণ করবে, অনুসরণ করবে, সে তত বেশি সফলতার শীর্ষে উপনীত হতে পারবে। সুতরাং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 21 পারায় সূরা আহজাবের 21তম আয়াতে এভাবে ইরশাদ করেছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর অনুসরণই উত্তম। সুতরাং যে এই রহমত ভরা আদর্শের অনুকরণ করবে সে সফলতা লাভ করবে। আর আল্লাহ প্রদত্ত ও অতুলনীয় আদর্শ ছেড়ে যে শয়তানের অনুসরণ অনুকরণ করবে ও মুসলিমদের রীতি নীতি গ্রহণ করবে, সে কখনো সফলতা অর্জন করতে পারবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে খোলাভাবে জানিয়ে দিয়েছেন যে তোমাদের জন্য তো রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামেরই অনুসরণ উত্তম। কিন্তু আফসোস, আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এত মূল্যবান একটি আদর্শ ছেড়ে আজকে আমরা বিধর্মীদের আদর্শকে অনুসরণ করছি। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো ছেড়ে আজকে আমরা বিধর্মীদের কার্যকলাপ অনুসরণ করছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আপনাদের উপর দয়া ও অনুগ্রহ করুক। হতে পারে আপনাদের কারো বেলায়ও এই মর্মান্তিক ঘটনা ঘটে যেতে পারে। যেমন মনে করুন, কেউ রাতে সম্পূর্ণ সুস্থ সবল অবস্থায় বিছানায় শুয়েছিলেন, কিন্তু সকালে যখন চাকরিতে যাওয়ার সময় হলো, যাওয়ার জন্য তাকে ঘুম থেকে জাগানো হলো, ডাকা হলো, জাগানোর চেষ্টা করা হলো, তখন জানা গেল যে আজ রাতে সে এমন নিদ্রায় বিভোর হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত সেই নিদ্রাতে থাকবে, সে আর উঠবে না, ঘুম থেকে জাগ্রত হবে না, অর্থাৎ তার ইন্তেকাল হয়ে গেছে। জি হ্যাঁ, এমন একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি, আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। এক যুবকের বিবাহ হলো। নববধূকে ঘরে আনার তারিখ যখন ঠিক হলো, এর আগের দিন গায়ে হলুদের দিন তারা ঘরের পরিবারবর্গ সবাই মিলে রাতে বিবাহের শুকরানা স্বরূপ নামাজ আদায় করার পরিবর্তে, দান খয়রাত করার পরিবর্তে
শয়তানের অনুসরণে নাচ গানের অনুষ্ঠানের আয়োজন করলো। তার বংশের নারীরা ঢোল তবলা সুরে সুরে নৃত্য করতে লাগলো, আর পুরুষও নেচে নেচে আনন্দ উপভোগ করছিল। সারা রাত নাচ আর গানে ঝুমঝুম করে যখন ফজরের আজান শুরু হলো, তখন তারা নামাজ আদায় করার জন্য মসজিদে যাওয়ার পরিবর্তে তারা ঘুমোতে গেল। আর সেই বড় যার বিয়ে হবে তার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। সারা রাতের ক্লান্তি যখন তার শরীরের উপর প্রভাব ফেললো, ক্লান্তি আসলো, তখন ক্লান্তির কারণে তার চোখে ঘুম চলে আসলো। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু মনোযোগ দিন। দিনটি ছিল জুমার দিন। দুপুর 12টায় তার মা তাকে ঘুম থেকে জাগানোর জন্য তার শয়ন কক্ষে কাউকে প্রেরণ করলো। প্রেরণ করে বলল যে, যাও তুমি আমার আদরের দুলালকে ঘুম থেকে ডেকে বলো আজ জুমার দিন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেন গোসল করে নেয় এবং সাজগোজ করে প্রস্তুত হয়ে যায়, কেননা আজ তার নববধূ আমাদের ঘরে আসবে। জাগানোর জন্য তাকে একজন তার আত্মীয় তার রুমে গেল এবং তাকে ডাকলো, কিন্তু বর সাহেব কোনো উত্তর দিল না। কি আশ্চর্য, সে কি সারা রাতের নিদ্রায় এতই ক্লান্ত হয়ে পড়ল যে চক্ষু পর্যন্ত খুলতে পারছে না। কিন্তু যখন নড়াচড়া দিয়ে দেখলো তখন তার চিৎকার বের হয়ে গেল, বলল সে তো চির নিদ্রায় শায়িত হয়ে গেল। মুহূর্তের মধ্যে বিবাহ বাড়ির আনন্দ বিষাদে পরিণত হলো। সকলের মধ্যে বিষণ্ণতা নেমে আসলো। যে বাড়িতে আগের রাত্রে আনন্দ উৎসবের বাজনা বেজেছিল, সে বাড়িতে এখন কান্নাকাটির রোল পড়ে গেছে। যেখানে হাসি তামাশার ঝর্ণা বহমান ছিল, সেখানে এখন অশ্রুধারা প্রবাহিত হতে লাগলো। কাফন দাফনের প্রস্তুতি নেওয়া হলো। আফসোস, শত আফসোস, কয়েক ঘন্টা পর যাকে বর সাজিয়ে গলায় ফুলের মালা পরিধান করিয়ে সুসজ্জিত গাড়িতে করে আরোহণ করা হতো, সেই হতভাগা বরকে জানাজার খাটে আরোহণ করে বরযাত্রী যাওয়ার পরিবর্তে তাকে কাঁধে নিয়ে কবরস্থানের দিকে রওনা হলো। হায় আফসোস, হায় আফসোস, আজ যাকে বিভিন্ন রকমের সুগন্ধময় পুষ্প দ্বারা সজ্জিত বিজলি বাতিতে আলোকিত বাসর ঘর নয়, বরং পোকামাকড়ে ভরা ভয়ানক কবরে শায়িত করা হবে। এখন তার শরীরের মধ্যে বিবাহের সাজসজ্জা, নিত্য নতুন পোশাক কিছুই থাকবে না, বরং তার শরীরের মধ্যে কাফুরের বিভিন্ন সুগন্ধ মিশ্রিত কাফন জড়ানো থাকবে। আর দেখতে দেখতেই হতভাগা বরকে কবরের মধ্যে নামিয়ে দেওয়া হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরও একদিন মৃত্যুবরণ করতে হবে এবং অন্ধকার কবরে চলে যেতে হবে। জি জি, আমরা নিজের দাফনকারীদেরকে দেখতে পাবো এবং আমাদের কথা তারা শুনতে পাবে। তারা যখন আমাদের উপর মাটি দিতে থাকবে, তখন ওই বেদনাদায়ক দৃশ্য আমরা অবলোকন করতে থাকব, কিন্তু তাদেরকে আমরা কিছু বলতে পারবো না। দাফন করার পর যখন তারা আমাদেরকে বিদায় দিয়ে চলে যাবে, তখন তাদের পায়ের আওয়াজ আমরা কবর থেকে শুনতে পাবো। হায় আফসোস, তখন আমাদের মন খুবই অস্থির হয়ে পড়বে। এমন সময় নিজের লম্বা লম্বা দাঁত দ্বারা কবরের দেওয়াল ভেদ করে ভয়ানক আকৃতি বিশিষ্ট কালো কালো ভয়ঙ্কর চুল ঝুলানো মুনকার ও নকির নামক দুজন ফিরিস্তা কবরে এসে উপস্থিত হবে। তাদের চোখ থেকে আগুন বের হতে থাকবে, আর তারা কঠোরতার সাথে বসিয়ে কর্কশ ভাষায় প্রশ্ন করবে, দুনিয়ার চাকচিক্যে মত্তগণ, শুধুমাত্র দুনিয়ার পরীক্ষার জন্য চিন্তা ভাবনা কারিগণ, সিনেমা নাটকের দর্শক, গান বাজনা শ্রবণ কারিগণ, দাড়ি মুন্ডন কারিগণ, সুদ ও ঘোষের লেনদেন কারিগণ, নিজের ক্ষমতা এবং পদের দাপটে অবৈধভাবে ফায়দা লুটে মজলুমের অভিশাপ অর্জনকারীগণ, মিথ্যাবাদীগণ, গীবত ও চুগলখোরগণ, নিজের পিতা মাতার মনে কষ্ট দানকারীগণ,
নিজ সন্তানদেরকে শরীয়ত ও সুন্নত অনুযায়ী লালন পালন না করা ব্যক্তিগণ ধর্মীয় মনোভাব সম্পন্ন হতে যাতে না পারে, এর খারাপ নিয়তে নিজের সন্তানকে সুন্নতে ভরা মাদানী পরিবেশ এবং দাওয়াতে ইসলামীর ইজতিমাই যাওয়া থেকে বাধা প্রদানকারীগণ, নিজের সন্তানদেরকে দাড়ি রাখা থেকে বারণকারীগণ, বেপর্দা নারীগণ ও মাথার চুল খোলা রেখে বাজার ও গলিতে ঘোরাফেরাকারী রমণীগণ, মেকআপ করে শপিং সেন্টার ও আত্মীয় স্বজনদের বাড়িতে বেপর্দা গমনকারীগণ এবং দুঃসাহসের সাথে বিভিন্ন রকমের পাপ কাজে লিপ্ত থাকা ব্যক্তিগণ এবং গুনাহগারগণের উপর যদি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায় এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং গুনাহের কারণে আল্লাহ তাআলার পানা যদি ঈমান নষ্ট হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে? অত্যন্ত কর্কশ ভাষায় প্রশ্ন করা হবে, মান রব্বুকা, অর্থাৎ তোমার রব কে? আমার রবকে, আমার আল্লাহকে কখনো তো আমি স্মরণ করেছিলাম বলে মনে পড়ছে না। যে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল তার মুখ থেকে বের হবে আফসোস, আফসোস, আমি কিছুই জানি না, আমার কিছুই জানা নেই। অতঃপর প্রশ্ন করা হবে, তোমার ধর্ম কি? কবরে মৃত ব্যক্তি চিন্তা করতে থাকবে, আমি তো সারা জীবন দুনিয়ার লোভ লালসায় মত্ত ছিলাম, কবরের পরীক্ষার প্রস্তুতির কথা তো জীবনে কখনো খেয়ালই করিনি, শুধুমাত্র দুনিয়ার চাকচিক্যে মগ্ন ছিলাম, আমার কবরের পরীক্ষার কথা কখনো জানা ছিল না। কিন্তু বুঝে আসছে না, আমার কিছুই বুঝে আসছে না। মুখ থেকে উচ্চারণ হবে আফসোস, আফসোস, আমার কিছুই জানা নেই। অতঃপর তাকে এক অতুলনীয় সুন্দর নুরানি চেহারা ওয়ালা বুজুর্গ দেখানো হবে এবং প্রশ্ন করা হবে, এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি? এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? হায় আফসোস, কিভাবে সে তাকে চিনতে পারবে? দাড়ির প্রতি তো ভালোবাসা তার মোটেও ছিল না, কিন্তু যাকে দেখানো হচ্ছে তার মুখে দাড়ি রয়েছে। বিধর্মীদের রীতিনীতি তার কাছে পছন্দনীয় ছিল, দাড়ি মুন্ডন করার অভ্যাস ছিল। তিনি তো দাড়ি শরীফ বিশিষ্ট ব্যক্তি যাকে দেখানো হচ্ছে। ছেলে বাবরি চুল রেখেছিল, তাই তাকে মেরে মেরে বাবরি চুল কেটে ফেলতে বাধ্য করেছিলাম। এই বুজুর্গ তো একজন বাবরি চুল বিশিষ্ট ব্যক্তি। চাবির তোরাতে সিনেমার নায়ক নায়িকার ছবি রেখেছিলাম, নিজের গাড়ির পেছনে নায়ক নায়িকার ছবি টাঙিয়ে অন্যদের জন্য কুদৃষ্টির পথকে ব্যাপক করেছিলাম। ঘরের মধ্যে নায়ক নায়িকার ছবি টাঙিয়ে রাখতাম। আমার তো নায়ক নায়িকা এবং গায়ক গায়িকাদের পরিচয় জানা আছে, কিন্তু জানা নেই তো এই ব্যক্তি সম্পর্কে কিছু জানা নেই। হাই, যার শেষ বিদায় ইমানের সাথে হয়নি, অর্থাৎ যে বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে, তার মুখ থেকে উচ্চারিত হবে আফসোস, আফসোস, আমার কিছুই জানা নেই। এমন সময় জান্নাতের জানালা খুলে যাবে, আবার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। অতঃপর জাহান্নামের জানালা খুলে যাবে এবং তাকে বলা হবে, তুমি যদি সঠিক উত্তর দিতে পারতে তবে তোমার জন্য ওই জান্নাতের জানালা খোলা থাকতো। এটা শুনে সে বিস্ময় চিত্তে আফসোসের উপর আফসোস করতে থাকবে। অতঃপর তার কাফনকে আগুনের কাফনে পরিণত করা হবে এবং কবরে আগুনের বিছানা বিছানো হবে, আর তার শরীরে সাপ বিচ্ছু জড়িয়ে পড়বে। হে আল্লাহ সুবহানাল মালিকে করিম, মাওলা আমাদেরকে কবরের ভয়াবহতা থেকে, কবরের আযাব থেকে পানাহ দান করো। মাওলায়ে করিম, মাওলা আমরা গুনাহগার, মাওলা আমরা স্বীকার করছি আমরা গুনাহগার। মাওলায়ে করিম, আমাদের গুনার কারণে যদি কবরে সাপ বিচ্ছু চলে আসে, মাওলা আমাদের কি অবস্থা হবে? মাওলা, মাওলা দুনিয়াতে আমরা খুব সুন্দর দামি দামি কাপড় পরিধান করছি মাওলা, মাওলা কবরে যদি আমাদেরকে আগুনের কাপড় পরিধান করানো হয় মাওলা, মাওলা আমরা সহ্য করতে পারবো না মাওলা।
মাওলায়ে করিম, মাওলা আমাদেরকে মাফ করে দাও মাওলা, মাওলায়ে করিম। হে আল্লাহ আজ্জা ওয়া জাল, তোমাকে তোমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ওয়াসিলা, তোমাকে তোমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ওয়াসিলা মাওলা, তুমি তোমার নবী মদিনা ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আমাদের গুনাহকে মাফ করে দাও মাওলা, মাওলা আমাদের গুনাহকে মাফ করে দাও মাওলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নামাজিরা, রমজানের রোজা পালন কারিগণ, হজ পালন কারিগণ, সম্পূর্ণ জাকাত যারা আদায় করে, সিনেমা নাটক থেকে যারা দূরে পলায়ন করে, ওয়াদা ভঙ্গ, দুশ্চরিত্র, কুদৃষ্টি, মিথ্যা, গীবত, চুগলখড়ি এবং বেপরদা থেকে বিরত থাকা ব্যক্তিগণ, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মিষ্ট ভাষাভাষীগণ, দাওয়াত ইসলামের মোবাল্লিগগণ, সুন্নতের উপর নিজে আমল করে অপরদেরকে সুন্নতের শিক্ষা দানকারীগণ, ফয়জানে সুন্নতের দরস দাতাগণ ও শ্রবণকারীগণ, নেকির দাওয়াত প্রসারকারীগণ, দাওয়াত ইসলামের সুন্নতের প্রশিক্ষণের জন্য মাদানী কাফেলায় সফরকারীগণ, আপন মুখমণ্ডলকে এক মুষ্টি দাড়ি দ্বারা সুসজ্জিত কারিগণ, নিজের মাথায় ইমামা অর্থাৎ পাগড়ি তাজ সজ্জিত কারিগণ, সুন্নত মোতাবেক পোশাক পরিধান কারিগণের জন্য সুসংবাদ, যখন মুমিন ব্যক্তি কবরে যাবে এবং তাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, সে বলবে আমার প্রতিপালক আল্লাহ। এরপর জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি, তার মুখ থেকে উচ্চারিত হবে আমার ধর্ম ইসলাম। আলহামদুলিল্লাহ, এই ইসলাম ধর্মের প্রতি আমার ভালোবাসা ও ভক্তি থাকার কারণে আমি দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করতাম। এই ইসলামের প্রতি ভালোবাসা থাকার কারণে আমি সমাজের লোকদের বর্ষনা নিন্দা সহ্য করতাম। সুন্নতের উপর আমল করতে দেখে লোকেরা আমাকে ঠাট্টা করত, আমি হাসি মুখে তা সহ্য করতাম। এই ইসলাম ধর্মের জন্য আমার জীবন আমি ওয়াকফ করেছি। অতঃপর তার সম্মুখে কারো রহমত ভরা অর্থাৎ একজন রহমত ভরা নুরানি একজন ব্যক্তির চেহারা দেখানো হবে, তখন সৌভাগ্যবান নামাজি, রোজাদার, হজ পালনকারী, ফরজ হওয়া অবস্থায় সম্পূর্ণ জাকাত আদায়কারী, সুন্নতের উপর আমলকারী, নেকির দাওয়াতের সারা জাগানোকারী, মাদানী কাফেলায় সুন্নত প্রশিক্ষণের জন্য সফরকারীদের মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে। কেননা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যারা আশিক তারা দুনিয়ার মধ্যে অপেক্ষা করে যে আমার মৃত্যু কখন হবে, যে আমি আমার নবীকে দিদার করব, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করব, আমার নবীকে দেখব। এই আকাঙ্ক্ষা নিয়ে মুমিন ব্যক্তি তার সারা জীবন অতিবাহিত করে যে কখন আমার নবীকে আমি দেখব। সুতরাং যখন মুমিন ব্যক্তিকে কবরে রহমতে আলম নূরে মুজাসসাম রসুলে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা রাখো, তখন মুখে অনর্গলভাবে জারি হবে তিনি তো আমার আল্লাহ তাআলার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আমার সেই প্রিয় রসুল, রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার আলোচনা শুনে আমি আনন্দিত হতাম এবং যার পবিত্র নাম শুনে অটল বিশ্বাসে ভক্তি সহকারে আমার বিদ্যাঙ্গুল আমি চুম্বন করে চোখে লাগাতাম। তিনি তো আমার সেই প্রিয় নবী, সেই প্রিয় আকা, উভয় জগতের দাতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার স্মরণ আমার জীবনের একমাত্র সম্বল ছিল। তিনি তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার স্মরণ আমার মনের সুখ এবং আমার চোখের আলো। আর যখন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুমিন ব্যক্তিকে দিদার দ্বারা ধন্য করার পর কবর থেকে বিদায় নিয়ে চলে যাবে, মুমিন ব্যক্তি পবিত্র কদম মোবারক জড়িয়ে ধরে আরজ করতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যদি সর্বদা আমাদের কবর
আপনার নূর দ্বারা ভরপুর করে দিতেন। হাই, যদি সর্বদা আমাদের কবর আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী ঝলকে আলোকিত হতে থাকতো। শেষ প্রশ্নের উত্তর দেওয়ার পর জাহান্নামের জানালা খুলে যাবে, আবার সাথে সাথে বন্ধ হয়ে যাবে, অতঃপর জান্নাতের জানালা খুলে যাবে এবং তাকে বলা হবে, তুমি যদি সঠিক উত্তর দিতে না পারতে তবে তোমার জন্য দোজকের জানালা খোলা থাকতো। এটা শুনে মুমিন ব্যক্তির মন আনন্দে ভরে উঠবে। অতঃপর তার কাফন জান্নাতি কাফনে পরিণত হবে, তার কবর জান্নাতের বিছানায় পরিণত হবে, অর্থাৎ তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছানো হবে। কবর তার দৃষ্টির সমপরিমাণ প্রশস্ত হয়ে যাবে, অর্থাৎ ওই ব্যক্তি যতটুক পর্যন্ত দেখবে ততটুক পর্যন্ত তার কবর প্রশস্ত হয়ে যাবে এবং সে অনাবিল সুখ শান্তি আরাম আয়েশ উপভোগ করতে থাকবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার দরবারে তাড়াতাড়ি নিজের কৃত গুনাহের জন্য তওবা করে নিন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কেউ ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করে দেয় তার নাম জাহান্নামের ওই দরজায় লিখে দেওয়া হবে যে দরজা দিয়ে সে জাহান্নামে প্রবেশ করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে তাদের জন্য এই একটি মাত্র হাদিস শিক্ষণীয়। অন্তরের কান লাগিয়ে শুনুন, যারা নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করে, হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কেউ ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করে দেয় তার নাম জাহান্নামের ওই দরজায় লিখে দেওয়া হবে যে দরজা দিয়ে সে জাহান্নামে প্রবেশ করবে। নিয়মিতভাবে নামাজ আদায় করতে থাকুন। বাহারে শরীয়তের প্রথম খণ্ড 434 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, জাহান্নামের একটি উপত্যকার নাম, যার উত্তাপ ও গভীরতা সবচেয়ে বেশি। এতে একটি কূপ রয়েছে, অর্থাৎ গাই নামক উপত্যকার মধ্যে একটি কূপ রয়েছে যার নাম হচ্ছে হাবহাব। যখন জাহান্নামের আগুন নিভে যাওয়ার উপক্রম হয়, আল্লাহ তাআলা এই কূপটিকে খুলে দেন, যার দ্বারা সেটা নিয়ম অনুযায়ী জ্বলতে থাকে। এই কূপটি বেনামাজি, বেবিচারী, মদ্যপায়ী, সুদখোর, মাতা পিতাকে কষ্ট প্রদানকারীদের জন্য অবধারিত রয়েছে। রমজানের রোজার প্রতি যত্নবান হন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শরীয়ত সম্মত কারণ ও অসুস্থতা ব্যতীত রমজানের একটি রোজা কাজা করবে তবে পরবর্তীতে সারা জীবনের রোজা ওই একটি রোজার কাজা হতে পারে না, যদিও সে পরবর্তীতে রেখে দেয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, যারা রমজান মাসের রোজাকে, আল্লাহ তাআলা যেই রোজাকে আমাদের উপর ফরজ করেছেন সেই রোজা যারা ছেড়ে দেয়, রাখে না, তাদের প্রতি আজকে আমি মাদানী অনুরোধ করব, দুনিয়ার একটু সুখের জন্য আমরা কেন আখিরাতকে ভুলে যাচ্ছি? হয়তো আমি সকাল থেকে ভোর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস। সাধারণত অনেকভাবে আমরা অনেক সময় চাকুরিতে, ব্যবসা বাণিজ্যে, কাজের ব্যস্ততার কারণে আমরা উপোস থাকি। ওই কষ্টটা আমরা সহ্য করতে পারলে কেন আল্লাহ তাআলার জন্য কয়েক ঘন্টা কিছু সময় কেন উপবাস থাকতে পারবো না? যে আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন, আমাদেরকে ভরণ পোষণ করছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার তার দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, চলে যেতে হবে, সেই আল্লাহর হুকুম আমরা কেন মানছি না? আসুন আজকে থেকে আমরা নিয়ত করি, আমরা রমজানের পুরো রোজা রাখবো ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পূর্বের নামাজ বা রোজা যদি অবশিষ্ট থাকে তাহলে সেগুলোর হিসাব করে ওমরি কাজা আদায় করে নিন এবং ইচ্ছাকৃতভাবে কাজা করার কারণে যে গুনাহ হয়েছে তার জন্য তওবা করে নিন। সিনেমা নাটকের দর্শক এবং কুদৃষ্টি প্রদানকারী ব্যক্তিদের ভয় করা উচিত, কেননা মুকাশশাফুতুল কুলুব নামক কিতাবে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, যে ব্যক্তি নিজের চোখকে হারাম দৃষ্টি দ্বারা পূর্ণ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার চোখে দোজকের আগুন ঢেলে দিবে। পিতামাতাকে কষ্ট দানকারীর জন্য
মর্মান্তিক শাস্তি অবধারিত রয়েছে। সুতরাং হাদিস শরীফে বর্ণিত আছে, মিরাজের রাতে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি দৃশ্য এটাও দেখেছিল যে কতিপয় লোক আগুনের ঢালে ঝুলছিল, যেমন গাছের ঢাল সেরকম আগুনের ঢালে ঝুলছিল। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এরা পিতা মাতাকে গালমন্দকারী অর্থাৎ কষ্ট প্রদানকারী, দাড়ি মুন্ডনকারী অথবা এক মুষ্টি থেকে ছোটকারীদের জন্য চিন্তার বিষয় রয়েছে। কেননা হাদিস শরীফে বর্ণিত আছে, গোফ খুবই খাটো করো এবং দাড়িকে বাড়তে দাও অর্থাৎ বৃদ্ধি করো। কোনো একটি গ্রামে বেওয়ারিশ ক্লিন শেপ একটি লাশ পাওয়া গেল। তো ওই ক্লিন শেপ যুবককে লোকেরা তার আত্মীয় স্বজনের খোঁজ না পাওয়ার কারণে তাকে দাফন করে দিল। এরই মধ্যে ওই ব্যক্তির দাফন করার পর ওই ব্যক্তির আত্মীয় স্বজন এসে বলল যে আমরা আমাদের আত্মীয়কে কবর থেকে উঠিয়ে আমাদের গ্রামে কবরস্থ করব, অর্থাৎ আমাদের গ্রামে নিয়ে যাব, সেখানে আমরা দাফন করব। অতএব তার কবর আবার খনন করা হলো। যখন তার চেহারার দিক থেকে মাটি সরানো হলো তখন লোকদের চিৎকার শুরু হলো। মৃত ব্যক্তির চেহারা থেকে কাফনের কাপড় সরানো ছিল এবং ক্লিন শেপ যুবকের চেহারাতে কতগুলো কালো কালো বিচ্ছু, কালো কালো দাড়ির রূপ ধারণ করে আছে। এই দৃশ্য দেখে লোকেরা ভীত হয়ে তড়িঘড়ি করে কবরের আবরণ পুনরায় স্থাপন করে তার উপর মাটি চাপা দিয়ে পলায়ন করল। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের সকলকে আল্লাহ তাআলা বিচ্ছু থেকে রক্ষা করুক, কবরের আযাব থেকে রক্ষা করুক, আল্লাহ তাআলার কহর ও গজব থেকে রক্ষা করুক, আমিন। প্রিয় ইসলামী ভাইয়েরা, তাড়াতাড়ি প্রিয় প্রিয় এবং মধু হতে মিষ্ট আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত চেহারায় সাজিয়ে নিন, অর্থাৎ দাড়ি মুবারক সাজিয়ে নিন। আর যারা এখনো পর্যন্ত দাড়ি মুন্ডন করে অথবা এক মুষ্টি থেকে ছোট করে, তারাও যেন গুনাহ থেকে তওবা করে নেয়। স্মরণ রাখবেন, দাড়ি মুন্ডন করাও হারাম এবং এক মুষ্টি থেকে ছোট করাও হারাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান সুন্নত যে দাড়ি মুবারক, আমরা শুনলাম রমজান মাস, এই মাসে আল্লাহ তাআলা এতই বরকত দান করেছেন এবং এতই রহমত বর্ষণ করেন বান্দার উপর যে কোনো বান্দা যদি এই রমজান মাসে একটি নেকি করে তাহলে তার নেকির পরিমাণ সওয়াব 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়ে থাকেন। আবার কেউ যদি গুনাহ করে তাহলে তার গুনার পরিণামও এমন। যারা রমজান মাসে দাড়ি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান সুন্নতকে কেটে নালীর মধ্যে প্রবাহিত করে, তারা একটু চিন্তা করুন। আমরা তো হুজুরে পাক আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মোহাব্বত করি। আসুন আজকে থেকে আমরা সেই মোহাব্বতের, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাই, আমরা মুখে দাড়ি রাখি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী রাসূলে আরবি প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক চুল কখনো অর্ধেক কান মোবারক পর্যন্ত অথবা কানের লতি পর্যন্ত অথবা চুল মোবারক বেড়ে গিয়ে লম্বা হয়ে কাঁধ মোবারক চুম্বন করত। অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি মহান সুন্নত হচ্ছে বাবরি চুল রাখা। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অর্ধকান পর্যন্ত চুল রেখেছেন, বাবরি চুল, কানের লতি পর্যন্ত রেখেছেন এবং কখনো কখনো সেটা বেড়ে গিয়ে কাঁধ পর্যন্ত হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, তবে হজ ও উমরার ইহরাম থেকে বের হওয়ার জন্য চুল মোবারক হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুন্ডন করেছেন। ইংরেজি ফ্যাশন করে চুল রাখা সুন্নত নয়, বাবরি চুল রাখা সুন্নতে মোবারকা। দয়া করে নিজের মাথায় সুন্নত মোতাবেক বাবরি চুল সাজানোর নিয়ত করে নিন। অনুরূপভাবে
প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি মহান সুন্নাত, সেটি হচ্ছে মাথায় ইমামা পাগড়ি পরিধান করা। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথায় ইমামা পরতেন। আমার আকা ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, আমিরুল মোমিনিন হযরত সৈয়দুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌহিত্র অর্থাৎ নাতি হযরত সৈয়দুনা সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আমার পিতা হযরত সৈয়দুনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত হলাম, আর তিনি পাগড়ি পরিধান করছিলেন, ইমামা পরছিলেন। তখন ইমামা পরিধান করে নেওয়ার পর আমার দিকে লক্ষ্য করে বললেন, তুমি কি পাগড়িকে ভালোবাসো? আমি বললাম, কেন ভালোবাসবো না, অবশ্যই ভালোবাসি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেটাকে ভালোবাসিও, সম্মান পাবে। অর্থাৎ ইমামাকে পাগড়িকে ভালোবাসিও, সম্মান পাবে, এবং শয়তান যখন তোমাকে পাগড়ি পরিধান অবস্থায় দেখবে তোমার নিকট থেকে পিঠ ফিরিয়ে নিবে, অর্থাৎ দ্রুত পালিয়ে যাবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, পাগড়ি সহকারে 1 রাকাত নামাজ আদায় করা, ফরজ হোক কিংবা নফল, পাগড়িবিহীন 25 রাকাত নামাজ আদায় করা সমান, এবং পাগড়ি সহকারে একটি জুমা আদায় করা পাগড়িবিহীন 70টি জুমা আদায় করা সমান। অতঃপর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে প্রিয় বৎস, পাগড়ি পরিধান করিও, কেননা ফিরিস্তারা জুমার দিন পাগড়ি পরিধান করে আগমন করেন এবং সূর্যাস্ত পর্যন্ত পাগড়ি পরিধানকারীর উপর সালাম প্রেরণ করতে থাকেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান 3টি সুন্নত, দাড়ি রাখা, বাবরি চুল রাখা, পাগড়ি পরিধান করা। কিন্তু আফসোস, আজকাল মুসলমানদের এমন অবস্থা হয়ে গেছে যে আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভুলে গিয়ে আমরা অমুসলিমদের তরিকা অনুসরণ করছি। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক সুন্নত হচ্ছে দাড়ি রাখা, কিন্তু আমরা অমুসলিমদের অনুসরণ করে দাড়িকে মুন্ডন করছি। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে বাবরি চুল রাখা, কিন্তু আমরা সেই সুন্নতকে ভুলে গিয়ে আমরা ইংলিশ ফ্যাশনের চুল রাখছি। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান সুন্নত হচ্ছে পাগড়ি পরা, যে পাগড়ি সম্পর্কে বলা হয়েছে যে পাগড়ি পরলে সম্মান পাবে। প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের উচিত হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোর উপরে আমল করতে থাকা। কেননা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিস শরীফের সারমর্ম, ফিতনা ফেসাদের যুগে যে ব্যক্তি আমার একটি সুন্নতকে আমল করবে তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তো সকলেই চাই যে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে, যে আমাদের নামের পাশে যেন এটা হয়ে যায় আশিকে রসুল। আমরা নিজেরা তো আশিকে রসুল লেখি, কিন্তু আমার নবী যখন আমাদেরকে আশিকে রসুল বলবে তখন আমরা আশিকে রসুল হিসেবে পরিগণিত হব। আমরা তো সবাই চাই যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে, কিন্তু আমাদের আচরণ, আমাদের চলাফেরা, আমাদের অনুসরণ সবগুলো অমুসলিমদের। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমি আপনাদের কাছে মাদানী চ্যানেলের মাধ্যমে দাওয়াত ইসলামের একজন মুবাল্লিগ হিসেবে আপনাদের কাছে অনুরোধ করছি, আসুন আমরা গুনাহ থেকে তওবা করে নিই। আমরা দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়ে যাই, দাওয়াত ইসলামের চ্যানেল, মাদানী চ্যানেল দেখতে থাকি, দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করতে থাকি। যেখানে যেখানে এই রমজানুল মোবারকের 30 দিন ইতিকাফ হচ্ছে সেই ইতিকাফগুলোর মধ্যে শরিক হয়ে যায়, অথবা 10 দিনের যে ইতিকাফ হবে সেই 10 দিনের ইতিকাফের মধ্যে আমরা শরিক হয়ে যাই। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। যেমন মনে করুন, একটি হাতে, কারো হাতে যদি একটি বরফের কিউব থাকে, টুকরো থাকে, তাহলে সেই বরফের টুকরোটি আস্তে আস্তে গলে যাবে। আমাদের যে হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন দুনিয়াতে, কারো বয়স 30
বছর পর্যন্ত সে বাঁচবে, এরপরে মারা যাবে। কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, এভাবে করতে করতে বেশিতে বেশি হলে 90 থেকে 100 বছর, এর থেকে বেশি কেউ বাঁচে না। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে হায়াত দিয়েছেন সেটা একটি বরফের টুকরোর মতো। এই বরফের টুকরোর মতো হায়াত গলে যাচ্ছে। আমরা তো বলি যে আমরা বড় হচ্ছি, আসলে আমরা বড় হচ্ছি না, আমরা ছোট হচ্ছি। কেউ মনে করুন 30 বছর পর মারা গিয়েছে, তার আমলের মধ্যে 12 থেকে 15 বছর পর্যন্ত চলে যাবে নাবালিক অবস্থায়। নাবালিক অবস্থায় তো গুনাহ লেখাই হয় না। মনে করুন কেউ যদি 12 বছর বয়সে বালিক হয়, তাহলে তার মাত্র 30 বছরের মধ্যে 18 বছর বাকি থাকে। 18 বছরের মধ্যে তার অর্ধেকের চাইতে বেশি চলে গেছে ঘুমে। মনে করুন 9 বছর ঘুমে চলে গেছে, তাহলে আর 9 বছর। প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আল্লাহ তাআলাকে আসুন ভয় করি এবং আল্লাহ তাআলার দরবারে তওবা করি। আজকে এই বয়ানে আমরা শুনেছি কবরের আযাব সম্পর্কে, কবরের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে। আসুন আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করে নিই যে আমার কোনো নামাজ কাজা হবে না। আজকে থেকে আসুন আমরা প্রতিজ্ঞা করে নিই যে আজ থেকে রমজানের কোনো রোজা আমাদের কাজা হবে না, সিনেমা নাটক দেখব না, গান বাজনা শুনবো না, এবং এক মুষ্টি থেকে দাড়ি ছোট করব না অথবা মুন্ডন করব না। প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন, দাওয়াত ইসলামীর মাদানী কাফেলায় সফর করতে থাকুন, সাপ্তাহিক ইজতিমাগুলোতে অংশগ্রহণ করতে থাকুন, সাথে সাথে মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।